সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 আগস্ট, 5 ভাদ্র, 9 রবিউল আউয়াল, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুসলিম পুরুষদের বহু বিবাহকে অপরাধ ঘোষণার দাবি, মামলা সুপ্রিম কোর্টে। স্ত্রী ভালো চাকরি করেন বলেই সন্তানের প্রতি স্বামীর দায়িত্ব কমে যায় না, গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। পুনিখালে জল বাড়ছে, পুনিখালের জল ফুলে ফেপে প্লাবিত মধ্য দোলাইয়ের বহু গ্রাম ও সড়ক, দুর্ভোগে 5 শতাধিক পরিবার। এদিকে লোয়ারপুয়া দোহালিয়ায় প্রবল বৃষ্টিতে ফের জলের তলায় মদনীনগর হাই স্কুল, ব্যাহত পঠন পাঠন। শিলং কাণ্ডে দুঃখ প্রকাশ মেঘালয়ের, অসমের গাড়ি পর্যটকদের নিরাপত্তার আশ্বাস, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। শিলংয়ে রেফ সিআরপিএফের রোড মার্চ, জোড়াবাটে দিনভর প্রতিবাদ, মেঘালয়ের আশ্বাসে সন্ধ্যায় প্রত্যাহার। নিট পিজির পরীক্ষা কেন্দ্র শিলং থেকে স্থানান্তর গৌহাটি, ডিব্রুগড়, জোরহাটে। শিলচরে ফ্লাইওভার নির্মাণে ক্ষতিপূরণের 85 কোটি টাকা মঞ্জুর, অপেক্ষায় আরও 64 কোটি। হাইলাকান্দিতে প্রবীণ নাগরিকদের জন্য আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন, চিহ্নিত প্রবীণ সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার ও হাঁটার লাঠি বিতরণ। শরণার্থীদের 6 মাসে নাগরিকত্ব ঘোষণা অমিত শাহের। অবশেষে কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত 32 কোটি টাকার কাজের শিলান্যাস। 6 মাসের মধ্যেই সম্পন্ন হবে জাতীয় সড়কের সংস্কার কাজ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একটি বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র মা, মেয়ে, বোন বা স্ত্রী হওয়া মহিলাদের পরিচয় নয়। প্রতিটি সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজস্ব অস্তিত্ব। ছাত্র কি গুঞ্জে, বললেন রাহুল গান্ধী। কাছাড় জেলায় চিনির দাম নির্ধারণ, খুচরো দাম 64 টাকার উপরে নিলে কড়া ব্যবস্থা। হাইলাকান্দির আলগাপুর কাটলিছড়াকে সমজেলায় রূপান্তরের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই আলোচনার উদ্যোগ বিধায়ক জুবাইর এনাম মজুমদারের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মুসলিম পুরুষদের বহু বিবাহকে অপরাধ ঘোষণার দাবি, মামলা সুপ্রিম কোর্টে। 9 বছর পর ফের আদালতের দরজায় মুসলিম ব্যক্তিগত আইনে বহু বিবাহের বৈধতা। মুসলিম পুরুষের একাধিক স্ত্রী রাখার অধিকার কি সংবিধানের সমতার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আবেদনকারীদের বক্তব্য, ধর্মীয় ব্যক্তিগত আইনের আড়ালে বহু বিবাহের মতো প্রথাকে আর আইনি সুরক্ষা দেওয়া উচিত নয়। মামলার প্রেক্ষিতে কেন্দ্রের জবাব চেয়েছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে ধর্ম নির্বিশেষে সব নাগরিকের ক্ষেত্রে বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের সম্ভাবনাও খতিয়ে দেখতে কেন্দ্রকে বলা হয়েছে। এদিকে স্ত্রী ভালো চাকরি করেন বলে সন্তানের প্রতি স্বামীর দায়িত্ব কমে যায় না, গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। মা নিজে উপার্জন করেন, তাই সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে বাবার আর্থিক দায় কমিয়ে দেওয়া যাবে না। সন্তানের দেখভাল মা বাবা দুজনেরই দায়িত্ব হলেও সেই দায়িত্বকে সরল অঙ্কের মতো 50-50 ভাগে ভাগ করা যায় না। এক গুরুত্বপূর্ণ মামলায় এমনই স্পষ্ট পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট।
প্রবল বৃষ্টিতে ফের জলের তলায় মদনীনগর হাই স্কুল, ব্যাহত পাঠদান। প্রবল বৃষ্টির ফলে দোহালিয়া পাহাড় থেকে নেমে আসা জলের তলায় পড়ল বাজারঘাটের মদনীনগর হাই স্কুল। শনিবার সকাল থেকে ওই স্কুলের অফিস কক্ষ সহ একাধিক শ্রেণীকক্ষ এবং মিড ডে মিলের রুম জলের তলায় তলিয়ে যায়। এতে এদিন বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এ মর্মে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ফখরুল ইসলাম জানান, শনিবার সকাল 7টা 10 মিনিটে তিনি যথারীতি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি আরও জানান, অতিবৃষ্টির কারণে সময়ে সময়ে এই স্কুলে পাহাড়ি জল প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষক শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। গত 3 দিন ধরে মধ্য দলাইয়ের পুনিখাল নালার জল ফুলে ফেঁপে উঠে প্লাবিত করেছে বেশ কিছু এলাকা। 3-4 দিন ধরে জলের তলায় ডুবে রয়েছে মধ্য দলাইয়ের পুনিখাল জগন্নাথপুর গ্রামীণ সড়কটি। রাস্তাটি জলের তলায় ডুবে থাকায় পুনিখাল ও জগন্নাথপুর গ্রাম দুটির প্রায় 5 শতাধিক পরিবারের লোক প্রচণ্ড অসুবিধা ভোগ করে চলেছেন। শনিবার এলাকার জনগণের পক্ষে পান্না গোয়ালা এবং অরূপ রিকিয়াসন বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে তাদের গ্রামের রাস্তাটি নির্মাণ না করায় প্রতি বছর বর্ষার মরশুমে রাস্তাটি জলের তলায় চলে যায়। ফলস্বরূপ তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। একটি বিষয়ে মনে রাখতে হবে, শুধুমাত্র মা, মেয়ে, বোন বা স্ত্রী হওয়া মহিলাদের পরিচয় নয়। প্রতিটি সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজস্ব অস্তিত্ব। ছাত্র কি গুঞ্জে বললেন রাহুল গান্ধী। মঞ্চ প্রস্তুত ছিল, তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। বিশেষ করে সেই নারীদের যারা প্রতিদিন নিরাপত্তাহীনতায় ভুগেন, তাদের কথা বলার মঞ্চ ভাগ করে নিলেন তিনি এবং অভয় দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছাত্র কি গুঞ্জে পুনের ISSMS কলেজের মাঠ শনিবারের সন্ধ্যায় দখল নিল হাজার হাজার ছাত্রীরা। দৈনন্দিন জীবনে মহিলাদের কি চোখে দেখে পুরুষতান্ত্রিক সমাজ, তা মেয়েদের মুখেই উঠে এলো। মঞ্চ রাহুল গান্ধী সরাসরি কথা বললেন পড়ুয়াদের সঙ্গে, তাদের সমস্যার কথা শোনালেন দেশবাসীকেও। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বাধার মুখে পড়তে হয়, হেনস্থা, ধর্ষণ, শ্লীলতাহানির মুখে পড়তে হয়, তা শুনলেন ভুক্তভোগীদের মুখে। রাহুল গান্ধী বললেন, নারীরাই ভারতের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। তিনি জোর দিয়ে বলেন, পুরুষদের সঙ্গে সম্পর্কের নিরিখে নারীদের পরিচয় নির্ধারণ করা বা তাদের কেবল প্রথাগত পারিবারিক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। অবশেষে কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত 32 কোটি টাকার কাজের শিলান্যাস। 6 মাসের মধ্যেই সম্পন্ন হবে জাতীয় সড়ক সংস্কারের কাজ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 37 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিরসনে কাজে হাত দিয়েছে NHIDCL। কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত 37 নম্বর জাতীয় সড়কের এককালীন উন্নয়ন এবং পুনঃসংস্কার প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান শনিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজের শিলান্যাস করেন। এদিন বিকেল 3টায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাঙ্গা বাজার এলাকার সড়কের অংশ ঢালাই দিয়ে আরও মজবুত এবং টেকসই করে নির্মাণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। মন্ত্রী বলেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। শিলং কাণ্ডে দুঃখ প্রকাশ মেঘালয়ের। অসমের গাড়ি পর্যটকদের নিরাপত্তার আশ্বাস। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। শিলংয়ে রেফ CRPF এর রোড মার্চ। ডিপোয়ে নেই পেট্রোল ডিজেল। জোড়াবাটে দিনভর প্রতিবাদ। মেঘালয়ের আশ্বাসে সন্ধ্যায় প্রত্যাহার। শিলংয়ে অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করল মেঘালয়। অসমের পর্যটকের গাড়িতে হামলার ঘটনা
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে কনরাড সরকার। তাছাড়া বরাক উপত্যকা সহ মেঘালয়ের উপর দিয়ে চলাচলকারী অসমের গাড়ি ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব মেঘালয় সরকার নিয়েছে। পরিবহন এবং পর্যটন ব্যবস্থা সচল রাখতে গঠন করা হবে 2 রাজ্যের যৌথ কমিটি। খাসি ছাত্রদের হামলায় ক্ষতিগ্রস্ত অসমের গাড়িগুলোকে ক্ষতিপূরণও দেবে মেঘালয় সরকার। এদিকে এবার নিট পিজির পরীক্ষা কেন্দ্র শিলং থেকে স্থানান্তর গৌহাটি, ডিব্রুগড়, জোরহাটে। শিলংয়ের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে নিট পিজির পরীক্ষা কেন্দ্র বাতিল করে গৌহাটি, ডিব্রুগড় এবং জোরহাটে স্থানান্তর করা হয়েছে। অসমের বিভিন্ন জেলার মোট 240 জন ছাত্রছাত্রী শিলং কেন্দ্রে 30 আগস্ট পরীক্ষায় বসার কথা ছিল, কিন্তু মেঘালয়ের রাজধানী শিলংয়ের ছাত্র আন্দোলন মারমুখী চেহারা নেওয়ায় এই এলাকার আইনশৃঙ্খলা তলানিতে নামে। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় 6 মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে আয়োজিত এক জনসভায় অমিত শাহ বলেন, ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা এবং সিএ এর অধীনে আবেদন করা যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আলগাপুর কাটলিছড়াকে সমজেলায় রূপান্তরের দাবি। আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টিকে সমজেলা বা ডিস্ট্রিক্টে উন্নীত করার দাবিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন স্থানীয় বিধায়ক জুবায়ের এনাম মজুমদার। বৃহৎ জনসংখ্যা এবং বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরের এই বিধানসভা সমষ্টির সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক স্বার্থে সমজেলা গঠন অত্যন্ত প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন তিনি। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসার কথাও জানিয়েছেন বিধায়ক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।